বিদেশ যাওয়া লাগবো নাকি? দেশেই কাম আছে, দেশেই খাটলে ভাতের অভাব নাই, এমন কথা শোনা যায় মাঝে মাঝে। আমি অনেক সময় বলতাম যে দেশে জালমুড়ি বিক্রি করে খান তাও শান্তি। এটা আবার কথা সত্য। মানে মনের যে একটা শান্তি, এই যে আমি 1 বছর ধরে আইছি, 1 বছর প্লাস, মনের যে একটা তৃপ্তি শান্তি, এই শান্তিটা পাইতেছি। বাট চলাফেরার ক্ষেত্রে যদি সুখ আহ্লাদ করতে যাই বা মোটামুটিও যদি চলি, আমরা তো আর ওইরকম হাই লেভেল না, মধ্যবিত্ত, তো মোটামুটিও যদি চলি, তাও কিন্তু যেটা ভাঙ্গাচোরা হইতেছে রে ভাই, আমি নিজে তো খরচ করতেছি, আমি নিজে জানি যে যতই মুট করে ভাঙ্গি, তারপরেও মনে করেন যে কি কম, এই কয়দিন আগে মনে করেন যে 1 লক্ষ টাকা উঠেছি শেষ। ঠিক আছে, তো দেশের কামাই গাঙ্গের পানি গাঙ্গে ডালর লাগে, কত যে খরচ। যারা এখন ভাঙতেছে বা দেশে আছে, বা এই যে অনেক প্রবাসী দেশে আসার পরে দেখে বা বুঝে, বা এই যে অনেকেই প্রবাস থেকে একবার আইসে বা ছুটিতে আইসে হাই হতাশ লাগে যায়, কি কারণে? দেশে খরচ বেশি, কামার চাইতে খরচ বেশি। সেই জন্য কিন্তু প্রবাসীরা দেশে টিকতেও পারে না। আমি কিন্তু শুধু জেদ কইরে আর আল্লাহ উপরে ভরসা করে দেশে আছি। এই যে 1 বছর ব্যবসা বাণিজ্য করলাম, গাঙ্গের পানি গাঙ্গে ডালছি, আমার তো 10,000 টাকা বেতন আছে কো। তো এই ধরনের কথা বলে, মাঝে মাঝে শোনা যায় যে বিদেশ যাওয়ার কি দরকার, দেশেই খাটলে ভাতের অভাব নাই, চেহারা নাই। এটা ভুল, সম্পূর্ণই ভুল। কারণ দেশটা এখনো সচল আছে প্রবাসীদের অর্থে, প্রবাসীদের জন্য দেশটা সচ্ছল আছে। রিজার্ভে যে যখন ঘাটতি হয়, তখনই তো প্রবাসীদের কথা মনে পড়ে। কি ভুলে গেছেন? হ্যাঁ। দেশের জন্য কত অবদান রাখে সেটা অনেকেই জানে না। ওই জানে না যারা, তারা এইসব কথা বলে। ঠিক আছে, আচ্ছা সারবানি, ডাঙ্গা এখন বড় হয়ে গেছে, আশা করি সারবানি। তো যাই হোক ভাই, এই যে দেশের কামাই করতেছে, এই যে খাটনি, ঠিক আছে, এই যে খাইটা খুইটা মনে করেন যে বাড়ি যাইবো, ওইরকম কিন্তু বড় ধরো কোনো সকাল লাভ পূরণ করে পারবো না। আর প্রবাসীরা গাড়ি কন বাড়ি কন, এই যে মোটর সাইকেল কিনা বেচা যত জমজমাট, সবই তো প্রবাসীদের জন্য। দেশে কয়জন আছে ভালোটা ইনকাম করে একটা মোটর সাইকেল কিনে? সাইকেল কিনে তো জোয়াইতে তার কষ্ট হয়ে যায়, আবার মোটর সাইকেল কিনে কয়জনে? এই প্রবাসীদের জন্য যে অটো এখন বেশি, প্রবাসীরা আসে ছুটিতে, আইসারে অনেকে অটো কিনে, বা আসে একবারে আইসারে একটা অটো কিনে, এই কিনে হেরে বেঁচে থয়ে যাইতেছে। এই জন্য যে অল্প বাজেটে দেশের মানুষ অটো কিনে পারতেছে। কথা সত্য কিনা জানায়েন ভাই। খালি অটো না, অটো কন মোটর সাইকেল কন যে কোনো জিনিসই। আর ঘরবাড়ি দালান কোঠা যত যাই আছে বর্তমান যেটি দিতেছে, বেশিরভাগই তো প্রবাসীরা। এই যে ভাইয়ের কাছে গল্প শুনলাম, নবাবগঞ্জের নবাবরা, হ্যাঁ, দোহার নবাবগঞ্জ, ওই দিকের যত রাজকীয় বাড়ি আছে সবই তো প্রবাসীদের। সবাই ইউরোপে, কি ভাই? বেশিরভাগই লোক মনে করেন যে ইউরোপে ইউরোপে থাকে। টাকা অর্থের অভাব নাই, কি কারণে? প্রবাসে আছে। ওই দেশের ইনকাম করে বুঝি ওই রকম রাজপ্রাসাদ বানান যায়? গাঙ্গের পানি গাঙ্গে ঢালার লাগে। আমি রইছি বহুত দুঃখে পইরা রইছি, কিন্তু মনের একটা শান্তি পাইতেছি, এইটুকু। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কটা দিন বাঁচায় রাখে, বাইচে থাকি, জানি না ভাগ্যে কি আছে। দোয়া করবেন। শত কষ্ট হইলেও মনেরে মানাই নিছি যে হাজার কষ্ট হইলে আমি দেশে থাকুম, এরকম চিন্তা ভাবনা করছি। বা অনেক সময় মনে মনে অনেক সময়ও চেঞ্জ হয়ে যায়। কালকে এরকম একটু মাইন্ডেড চেঞ্জ হয়ে গেছিলো যে না, প্রবাসী আবার উড়েল দেই, এরকম মনে চাইছিল। ঠিক আছে, তো হাজারো কষ্ট হইলেও আর কি চিন্তা করতেছি যে না, দেশে মাটিতে থাকুম। তো যাই হোক ভাই, এই আর কি। যারা কর তারা তো কইবই, তারা অনেক কিছু কইতে পারে, কিন্তু বাস্তব জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন ভাই। ধন্যবাদ সবাইকে, আপনার ব্যক্তিগত মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। সকল প্রবাসীর প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।